তামিলনাড়ুর ক্ষেত্রে আমরা দেখেছি যে তামিলনাড়ুতে যখন জোটটা খুব বিঘ্নিত হওয়ার মুখে আপনি কিন্তু গিয়ে সেই জোটটা আবার করে ছেড়েছেন। আবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখা গেছে মাঝে মধ্যে যখন একটু জটিলতা হয়েছে আপনি সঙ্গে সঙ্গে সেই জায়গাটা আড়াল করেছেন। ফলে এইটা কি সেই জোটের প্রয়োজনীয়তাটা থেকেই আপনি এইভাবে হস্তক্ষেপ করেছেন? দুটো আলাদা। সিদ্ধান্তটা এক, নেট এফেক্টটা এক, কিন্তু পরিপ্রেক্ষিতটা আলাদা। তামিলনাড়ুর ক্ষেত্রে আমার কাছে যেটা ছিল যে যখন কংগ্রেস সভানেত্রী আমাকে বললেন যে তুমি দেখো কিভাবে এই আসন সমঝোতায় যে জটটা হয়েছে সেই জটটা কাটানো যায়, তার কারণ তামিলনাড়ুতে আমরা দীর্ঘদিন সমঝোতা করে লড়াই করছি। একবার এককভাবে লড়াই করেছিলাম, কিন্তু তার ফল খুব ভালো হয়নি। সেই জন্য সেখানে জোট করতে হবে, এটা একটা ছিল। জোটটা কার সঙ্গে করব? সম্ভবত হয়তো আমরা অন্য দলের সঙ্গেও করতে পারতাম, কারণ তাদের সঙ্গে আমরা এর আগে নির্বাচনী জোট করেছি, লোকসভাতেও করেছি, বিধানসভাতেও করেছি। কিন্তু এবারে আমরা সিদ্ধান্ত নিলাম যে ওটা ঠিক হবে না। যাদের সঙ্গে লোকসভা নির্বাচন করে 2004 সালে নির্বাচন লড়েছি, 5 বছর সরকার চালিয়েছি, সেই সরকারকে 5 বছর পর মানুষ সমর্থন করেছেন লোকসভায়, এখনও সেই সরকার চলছে। আজকে কোনো কারণে তাদের জনপ্রিয়তা যদি একটু কমেও থাকে, আমরা নির্বাচনী জোটটা তাদের সঙ্গে করব না, এটা ঠিক হবে না। এই পরিপ্রেক্ষিতে সেখানে আসন নিয়ে যে সমস্যাটা ছিল সেটা শেষ পর্যন্ত সকলের চেষ্টায় কাটানো গেছে। পশ্চিমবাংলার সমস্যাটা অন্য। পশ্চিমবাংলাটায় আমি লোকসভার নির্বাচনে দেখলাম যে নির্বাচনী জোট করে সাফল্য পাওয়া যায়। সাফল্যটা যদি আমার দলের দলগত স্বার্থে, ব্যক্তিগত না, দলগত স্বার্থে দেখি, তাহলে তো সাফল্যের অঙ্কটা খুব বেশি নয়। আমি ছিলাম 6, আমি 6ই থাকলাম, আমার 6টা 7 হলো না। কিন্তু আর একটা দিক থেকে যদি আমি দেখি যে বামফ্রন্টকে সরানো যায়, বামফ্রন্টকে হটানো যায় জোট করে, তাদের 35টা আসনকে কমিয়ে 15টাতে নিয়ে আসা যায়, এটা যে সম্ভব জোটের মাধ্যমে, সেটা লোকসভা নির্বাচনে প্রমাণিত হলো। কাজেই বিধানসভায় সেটাকে করতে হবে। তার কারণ এই লোকটা কর্পোরেশন নির্বাচন বা মিউনিসিপ্যাল নির্বাচনে সেখানে জোট হয়নি, কিন্তু সেখানে হচ্ছে এক একটা জায়গায় একটা মিউনিসিপ্যাল বডি চালানো, আর এখানে হচ্ছে একটা রাজ্য সরকার চালানো। কেন্দ্রে যেমন একটা সরকার চালানো, আগেই বললাম যে এ তো কতগুলো প্রতিনিধি বাছা নয়, এমএলএ এমপি বাছা নয়, এটা হচ্ছে একটা সরকার তৈরি করা। সেই সরকার তৈরি করার ক্ষেত্রে যারা 35 বছর ধরে আছে, যাদের বিরুদ্ধে প্রত্যেকটি নির্বাচনে লড়াই করেছি, আজকে জোট বেঁধে যদি তাদের সরানোর সুযোগটা আমরা পাই, আমরা কেন নেব না? এখানে একটা প্রশ্ন, যে কেন্দ্রে যে জোট সরকার রয়েছে, রাজ্যেও যদি যে জোট এখন কাজ করছে, কংগ্রেস এবং তৃণমূলের জোট, সেই সরকার ক্ষমতা, অর্থাৎ একই জোট কেন্দ্রে এবং রাজ্যে, তাতে কি রাজ্যের উন্নয়নে, যেটা আপনি উন্নয়নে জোর দিচ্ছিলেন, সেটা আরো নিশ্চয়ই পারে, অনেক সুবিধা হয়, কাজের অনেক সুবিধা হয়। যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে যদি সমমনোভাবাপন্ন বা সেই একই দল বা জোট যদি সরকারে থাকে, তা নিশ্চয়ই উন্নয়নের পক্ষে অনেক বেশি সুবিধা হয়, পারস্পরিক সমঝোতাটা হয়। প্রভু, এই যে রাজ্যে আমাদের বিধানসভায় যে পশ্চিমবঙ্গে যে একটা প্রচার বা এই ধরনের চলছে, যে মানে বামপন্থীরা বা বামফ্রন্ট কোণঠাসা অবস্থায় পড়ছে, তারা তাদের কেন্দ্র বিরোধী রাজনীতিটাকে ফিরিয়ে আনছেন। মানে রাজ্যে সমালোচিত হতে গেলে উত্তর দিচ্ছেন কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলে, পুরনো যেটা একটা ট্রেন্ড। এটা হচ্ছে ওদের চিরকালের কৌশল, এবং এটা হচ্ছে গিয়ে ওদের একটা অন্য রণকৌশল, এবং এটা খুব এফেক্টিভলি করে থাকেন চিরকাল। তোমার বিধানসভার নির্বাচন, সেই বিধানসভার নির্বাচনে ভারতবর্ষের পররাষ্ট্রনীতি কি হচ্ছে, উইকিলিক্স কি হচ্ছে, লোকসভার অনাস্থা এবং আস্থা প্রস্তাবে কি ঘটনা ঘটেছিল, তার সঙ্গে প্রাসঙ্গিকতা কোথায়। আর যদি দুর্নীতির অভিযোগ ওঠে, দুর্নীতির অভিযোগ তো সব সরকারের বিরুদ্ধেই ওঠে, তাদের বিরুদ্ধেও ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ রয়েছে। এজি রিপোর্ট, সিএজি রিপোর্ট, সেগুলো তো হচ্ছে মূলত সরকারের সমালোচনা করার জন্যেই, এবং সেটা তো একটা সাংবিধানিক প্রক্রিয়া। রাজ্যের ক্ষেত্রে এজি রিপোর্ট, কেন্দ্রের ক্ষেত্রে সিএজি রিপোর্ট, এবং সে নিয়ে সংবিধানগতভাবে
বিধানসভায় লোকসভায় আলোচনার ব্যবস্থা রয়েছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটির স্ক্রুটিনি করার ব্যবস্থা আছে, তার ভিত্তিতেই কাউকে অভিযুক্ত করা যায় না যতক্ষণ পর্যন্ত সাধারণ আইন অনুযায়ী এবং যে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা রয়েছে সেটা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত অভিযোগটি কোর্টে প্রমাণিত হয়ে শাস্তি না পাচ্ছে। কাজেই সেই প্রক্রিয়াটা চলে। কাজেই যে জিনিসগুলো যে প্রচারগুলো ওরা করছেন এবং সেটা হচ্ছে গিয়ে একটা কৌশল যে নিজেদের ব্যর্থতা এবং অযোগ্যতা অপদার্থতা ঢাকার জন্যে দৃষ্টিটাকে অন্যদিকে ফিরিয়ে দেওয়ার একটা কৌশল হচ্ছে কেন্দ্র বিরোধী।